Siam Ahmed, a brand, something exclusive. Alhamdulillah, Alhamdulillah, Alhamdulillah. I have insane amount of endorsements. ভাল লাগে না 2 বছর কাজ করব না। উই হাগ, আমি যে তাদেরকে সালাম করলাম, হাগ করলাম, আমার মনে হয় যে জীবনে নেক্সট সবচেয়ে সুন্দর হাগ হয়েছে এখন আমার ছেলের সাথে, যেটা আমার হয়। চলচ্চিত্রে পা রাখলেন, এটাও কি কোইন্সিডেন্ট নাকি শখ ছিল আসলে? না, শখ ছিল না। আমার অ্যাক্টিংয়েই তো কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, শখ ছিল না। ভাই, অ্যাক্টিং করব আমি, অথবা আমি যে অ্যাক্টিংকে প্যাশনেটলি করব, নট ফর মানি, সেটা আমার মধ্যে এসেছে যতদিন আমি অ্যাক্টিং করিনি, যতদিন দেশের বাইরে ছিলাম ততদিন। ওকে। ওই সময় আমার কাছে রিয়েলাইজেশন হয়েছে যে আমি হয়তো নিজের প্রয়োজন থেকে কাজ করেছি, কিন্তু আমি এমন কিছু দর্শক নিজের অজান্তে বানিয়ে ফেলেছি যারা আমার উপর এক্সপেক্ট করে, যারা চায় যে আমি ভালো কাজ করি, যারা চায় যে আমি দেশে ব্যাক করি, যারা আমাকে আবার পর্দায় দেখতে চায়। এখনকার এই এত দেনা পাওনার যুগে একজন মানুষ আপনাকে ফিল করছে, আপনাকে ইনবক্স করছে, আপনার পছন্দ যারা করে তারা বলছেন যে আপনি কবে আসবেন ভাইয়া, অনেকদিন দেখি না আপনাকে, আপনার কাজ দেখি না। সেটা 10টা মানুষ হতে পারে, 20টা মানুষ হতে পারে। তখন না ফার্স্ট টাইম আমাকে হিট করলো যে দিস ওয়াজ সাচ আ বিগ রেসপন্সিবিলিটি অ্যান্ড আই ওয়াজ নট সিরিয়াস অ্যাবাউট ইট। দেন যখন আমি ব্যাক করলাম, আমি আমার রেজাল্ট দিল, তখন আমি আবার আমার বাবার কাছে গেলাম। আমার আব্বা তখন আমাকে বলছিল যে তুমি কোন চেম্বার জয়েন করবা, বিকজ এটা তোমার তুমি তোমার সিনিয়রকে যত ওয়াইজলি চুজ করবা, তোমার ক্যারিয়ার ওয়েটা ওইভাবেই আগাবে। তো তখন আমি কিছুদিন প্র্যাকটিসও করেছি, প্রথম কিছুদিন চেম্বার করেছি, এবং আমি ফাইনালি আমার বাবাকে বলেছি, আব্বু আমি জানি না আমি সাকসেসফুল হব কি হব না, কিন্তু আমার খুব আফসোস থাকবে যে আমি যদি এই মানুষগুলোর জন্য, আমার যারা পছন্দ করেন কাজ, তাদের জন্য একটু ট্রাই না করি, এবং একটা টাকার হিসাব ছাড়া ট্রাই না করি। আই থিঙ্ক আই ডিজার্ভ দিস শট। আব্বু সেড, কতদিন ট্রাই করবা বলো তুমি, প্রবলেম নেই, পড়াশোনা শেষ করছো, তোমাকে তো এখন কিছু বলতেও পারবো না, রেজাল্ট করে আসছো, বকা দিব যে খারাপ রেজাল্ট করছো, তাও হচ্ছে না, করো। আমি বললাম 1 বছর সময় দাও, দেখি না কি হয়। এই 1 বছর আমি কখনো টাকার দিকে তাকাইনি, আমি শুধুমাত্র কাজ করতে চাইছি, মন থেকে কাজ করছি, যারা আমাকে ভালোবাসছে তাদের কথা চিন্তা করে কাজ করছি, এবং আল্লাহ তাআলা আমাকে এত ভালো ফিডব্যাক দিয়েছেন আলটিমেটলি মানুষের কাছ থেকে, এত ভালো, মানে এটা তো উনি ওসিলা ক্রিয়েট করে দেন কোনো না কোনোভাবে। তো আমাকে কখনো মনে হয় না অন্য কোথাও তাকাতে হয়েছে এরপরে। দিন শেষে মানি টক্স, রাইট? অবশ্যই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে আপনার জন্য বিষয়টা আরও বেশি মানে কম্পেয়ারেবল, লাইক যেই একাডেমিক ক্যারিয়ার আপনার, সেখান থেকে আপনি কোন জায়গায় যেতে পারতেন, সেই জায়গা থেকে আপনি রিভার্স করে এমন একটা জায়গায় আপনি আসলেন যেখানে আপনার স্বপ্নও ছিল না। সো আপনি সেটাকে আবার প্যাশন এবং প্রফেশন হিসেবে নেওয়া শুরু করলেন। সো সব কিছু এখানে, লাইক আপনাকে মানুষ ভালোবাসছে সেটাও যেমন ইম্পর্টেন্ট, একই সাথে কম্পেয়ার করলে ইকোনমিক দিকে কতটুকু সাস্টেনেবল সেটা নিশ্চয়ই আপনার চিন্তা ছিল, নাকি সেটার কোনো অ্যান্সার ছিল না? যখন ওই হয় না যে আপনি প্যাশনের দিকে যখন দৌড় দিবেন হঠাৎ করে, তখন ডানে বামের জিনিসগুলো একটু পরে হিট করে, ফার্স্টে কিন্তু হিট করে না। রিয়েলিটি হিট করতে একটু টাইম লাগে। ইটস দি অ্যাড্রেনাল রাশ, ইটস অল অ্যাবাউট দ্য রাশ। যখন এই ক্যালকুলেশন এসেছে, তখন আমি ধীরে ধীরে ক্যালকুলেট করলাম যে আচ্ছা, সো এইটা হলে এটা হবে, এটা হলে এটা হবে। কিন্তু কখনোই আমি 2টা জিনিসকে এক পাত্রে রাখতে পারলাম না। সামহাও যেই কাজ করতে আমার ইচ্ছা করে, সেই কাজ মাঝে মাঝে পপুলার ডিমান্ডে থাকে না। যেটা পপুলার ডিমান্ডে থাকে, আমি জানি যে আমি সেটা পারি, অথবা আমি চেষ্টা করলে সেটা ভালো করতে পারবো, সেটা আমার সবসময় করতে ইচ্ছা করে না, একঘেয়েমি লাগে। তো আমি দেখলাম যে এইভাবে করে আই ক্যান নেভার ব্যালেন্স কন্টেন্ট, কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি। কোয়ান্টিটি যদি না হয়, আই উইল নট আর্ন মানি, রাইট? সার্ভাইভ করা ডিফিকাল্ট। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে অল্টারনেটিভ ক্রিয়েট করতে হবে, রাইট? সো দেন আই স্টার্টেড ইনভেস্টিং অন মাই ওন ব্র্যান্ড, আমার ব্র্যান্ডে, যে ওকে ফাইন, আই উইল মেক সিয়াম আহমেদ আ ব্র্যান্ড, সামথিং এক্সক্লুসিভ, ওকে, যেটা আমি অ্যাভেলেবেল করতে চাই না, আমি খুব চুজ করতে চাই, আমি আমার কাজ নিয়ে খুঁতখুঁতে হতে চাই। ভাল লাগে না 2 বছর কাজ করব না। এইটাতে কিবরিয়া ভাই, আমি একটা এত সুন্দর রাস্তা আল্লাহ তাআলা আমাকে বের করে দিয়েছেন। আই হ্যাভ আলহামদুলিল্লাহ, 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 আই হ্যাভ ইনসেন অ্যামাউন্ট অফ এন্ডোর্সমেন্টস। ওকে, ইনসেন অ্যামাউন্ট অফ এন্ডোর্সমেন্টস ইন বাংলাদেশ মার্কেট, আই উড সে। সো এটা আপনার বেটার, মানে বলা যেতে পারে ব্রেড অ্যান্ড বিয়ার্ড। আমি বলবো যে আমাকে আমার ফ্যামিলির জন্য, আমার লাইফস্টাইলের জন্য, আমার
মানুষকে কোনো না কোনোভাবে তাদের কাছে থাকার জন্য, সাহায্য করার জন্য কখনো দুইবার চিন্তা করতে হয় নাই। অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল অফ দিস ডিসিশন। মাই এন্ডোর্সমেন্টস আর গুড। যে মোমেন্টে আমি এন্ডোর্সমেন্টের দিক থেকে সর্টেড হলাম, সেটা পারতাম না যদি আমি আমার ব্র্যান্ড বিল্ডিংয়ে যদি আমি আমার টাইম না দিতাম। এক্স্যাক্টলি। সো আমার যতটুক চেষ্টা, জ্ঞান, সেটাকে আমি ইনভেস্ট করলাম এখানে, রিফাইন করার ট্রাই করলাম, অ্যাভেলেবিলিটি কমানোর ট্রাই করলাম। তারপরে গিয়ে আমার মনে হলো নাও আই ক্যান চুজ মাই কন্টেন্টস, নাও আই ক্যান চুজ মাই স্ক্রিপ্ট। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সো ব্রেক থ্রুটা আসলো কোন কাজের মধ্য দিয়ে, যে না সিয়ামকে চিনে ফেলো বাংলাদেশের মানুষ? আমার বেশ কিছু বিজ্ঞাপন তখন অলরেডি খুব ফেমাস হয়ে গিয়েছিল। হ্যাঁ। তো চেহারার পরিচিতি ছিল। তো তখন একটা ব্যাপার ছিল যে যে ব্র্যান্ডের বিজ্ঞাপন করতাম ওই ব্র্যান্ডের নাম দিয়ে আমাকে চিনতো, আমার নামে আমাকে হয়তো চিনতো না। আমার মনে হচ্ছে মুঠোফোন কোম্পানি রবির একটা বিজ্ঞাপন করছিলাম। তো তখন আমাকে রাস্তায় এমন অনেক মানুষ আছে বেলি রোডে আমাকে বলেছে ওই যে রবির বাচ্চা হারিয়ে যাওয়ার ছেলেটা। তো আমার ফ্রেন্ডরা আমাকে দুষ্টামি করে পাশে যে থাকতো, সে বলতো যে কি কাজ করলি, তো নামই জানে না, ফ্রেন্ডরা যেভাবে বলে আর কি। তো সেখান থেকে আসলে নিজের নামে পরিচিতি হওয়াটাতে একটা লম্বা সময় লেগেছে। আমি পার্টিকুলারলি বলতে পারবো না যে কোন কাজের ব্রেক থ্রু, বাট আমার প্যাশন দিয়ে সবচেয়ে কোয়ালিটি ওয়ার্কগুলো আমার মনে হয় এসেছে যখন আমি সেকেন্ড ইনিংস স্টার্ট করেছি, আবার ব্যাক করেছি কাজে দেশের বাইরে থেকে এসে। ওকে, সো দেশের বাইরে থেকে আসাটা কি মানে সাধারণত আসে না কেউ, রাইট? আমার আচ্ছা, এই প্রশ্নটা কেউ কখনো করেনি আমাকে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আপনি করলেন। আমরা যেদিন আমাদের এক্সাম শেষ করেছি, তো তার আরও এক সপ্তাহ আগে আমার মনে হচ্ছিল যে আমাকে টিকিটটা বুক করতে হবে, কারণ আমি আমার আব্বা আম্মার সাথে ঈদ করতে চাই। ওকে। আমার আব্বা আম্মাকে আমি দেখি না, অনেকদিন হয়ে গেছে। এর মধ্যে আমাকে একটা অফার আসলো রেজাল্টের উপর বেস করে ফ্রম ইউনিভার্সিটি অফ এসেক্স। সেটা ছিল যে আমাদের 3 বছরের পিএইচডি ডিগ্রির জন্য প্লাস টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে ওরা আমাকে ওখানে কাজ দেবে, প্লাস ওদের ক্রিকেট টিমে খেলার জন্য। পুরো লাইফ চেঞ্জিং অফার। এবং আমার মনে হচ্ছিল যে আমি যদি আরও একদিন এটা নিয়ে বেশি চিন্তা করি, আই মাইট সে ইয়েস। সো দ্য ভেরি নেক্সট ডে আমি বাংলাদেশে চলে আসি। বাবা মা জানতো এটা? না। এবং আমার আব্বা আম্মাকে, এটাও একটা গল্প, এটাও একটা ফিল্ম। আমার ফ্রেন্ডরা আমার বাসায় গিয়েছে, ওরা বাবা মাকে বলেছে যে সিয়াম তো এই ঈদে আসতে পারবে না, তো আমাদেরকে বলছে যে আপনাদের একটা ভিডিও করে যেন আমি পাঠাই ওকে, ও তো ঈদে আসতে পারবে না, ওর তো খুব মন খারাপ। তো আমার ফ্রেন্ডরা হচ্ছে বাবা মার সাক্ষাৎকার নিচ্ছে। আমার বাবা মা আমাকে ছাড়া ঈদ করা যে কতটা কষ্টের এটা বলছে, এবং তারা কাঁদছে। এবং এই মোমেন্টে হচ্ছে আমার ডোরবেল। ও ওয়াও। এবং আমার মা, আমার আব্বা মনে হয় আরেকটা, আল্লাহ মাফ করুক, আরেকবার সে কিছু একটা ঘটে যেত তার সাথে, সে এতটা শকড হয়েছিলেন। কিন্তু উই হাগ, আমি যে তাদেরকে সালাম করলাম, হাগ করলাম, আমার মনে হয় যে জীবনে নেক্সট সবচেয়ে সুন্দর হাগ হয়েছে হচ্ছে এখন আমার ছেলের সাথে যেটা আমার হয়। এইরকম সুন্দর মোমেন্ট আমার লাইফে আর আসবে নাকি আমি জানি। মাশাআল্লাহ, ইউ হ্যাভ আ ভেরি বিউটিফুল ফ্যামিলি। শুধুমাত্র আপনি যে ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন সেটা না, আপনি যাকে বিয়ে করেছেন, লাইফ পার্টনার, সেখানেও একটা অসম্ভব সুন্দর স্টোরি আছে যেটা বাংলাদেশের মানুষ সবাই জানে। হাউ লাকি আই এম। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যে মানুষগুলোর সঙ্গে থাকেন সেই মানুষগুলোকে নিয়ে যদি আপনি প্রাউড ফিল করেন, এর চাইতে বড় হ্যাপিয়েস্ট মোমেন্ট আর লাইফে কিছু হতে পারে না।